বন্ধুরা, বলছি যে তোমাদের কি এমন একটা পিঠার রেসিপি চাই যেটা তেল ছাড়া হয় প্লাস খেতে কিন্তু দারুণ হয়। তো এই রেসিপিটা কিন্তু ঠিক এমনই। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। তো তোমাদের জন্য কিন্তু আজকে একটা সেরা পিঠার রেসিপি নিয়ে এসেছি এই শীতকালে আর এই পিঠার সিজনে। জানি না ভিডিওতে দেখে তোমরা কতটা বুঝতে পারছো, বাট এই পিঠাটা কিন্তু দেখতে যতটা কিউট, খেতে কিন্তু তার ডাবল কি ডাবল ভালো। আর অনেস্টলি বলছি, বাড়িতে যখন এইটা মা বানালো না, মানে নিমিষের মধ্যে শেষ। কি বলে নাকি পিঠা বাসি খেলে ভালো লাগে, বাট এইটা মানে হতে না হতে আমরা একেবারে সাটিয়ে দিয়েছি। তো দেখা যাক আমাদের এই দারুণ পিঠার রেসিপিটা কিভাবে বানানো হয়। প্রথমে আমরা একটা গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে নেব। আমরা এখানে ননস্টিক কড়াই ইউজ করছি। তারপর কিন্তু এর মধ্যে আমরা সুজি নিয়ে নেব। সুজি নিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমরা ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। মানে বেসিক্যালি বলতে গেলে একটুখানি আমরা এটাকে রোস্ট করে নেব। আর বন্ধুরা, আরো কিন্তু দারুণ দারুণ রেসিপিস আসতে চলেছে। আর তোমরা যদি এমনই টাইপের সুন্দর ইজি একদম ঘরের হাতে মায়ের রান্না যেমন হয় অমনি টাইপের রেসিপি পছন্দ করো, তাহলে কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের সুন্দর রেসিপি তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আমরা সুজিটাকে কিন্তু একটু রোস্ট করে নেওয়ার পর তারপর কিন্তু এর মধ্যে একটুখানি আমরা দুধ দিচ্ছি। আর এটা একটুখানি আমরা মিক্স করে দেখছি। একেবারে কিন্তু আমরা বেশি ঢেলে দেব না, একটু করে নেব আর একটু করে আমরা মিক্স করে দেখে নেব, ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছে অমনি ভাবেই। এই সুজির মিক্সচারটা কিন্তু আমাদেরকে একটুখানি শুকোতে হবে। তো আমরা কিন্তু এমনভাবে কন্টিনিউয়াসলি নাড়িয়ে চাড়িয়ে যাব যেন এর মধ্যে কোনো টাইপের লাম্পস না থাকে। আর তোমরা কে কোথার থেকে এই ভিডিওটা দেখছো আমাকে একটুখানি কমেন্ট সেকশনে বলো, কারণ তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করলে কিন্তু আমাদেরও খুবই ভালো লাগে। তো রান্না বান্না তো হবেই, একটুখানি গল্প হোক, তাই না? আর দেখো আমাদের কিন্তু মিক্সচারটা একটুখানি শুকিয়ে গেছে। তারপর আমরা এর মধ্যে কিন্তু আমুল মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। তারপর এটাকে আবার আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যেন আবার কোনো টাইপের লাম্পস না থাকে। তো আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে স্টিয়ার করে যেতে হবে। আর একটা বেসিক কোয়েশ্চেন যেটা সবার মাথায় আসছে নিশ্চয়ই, যে এটা আমরা কতক্ষণ ধরে স্টিয়ার করব। যতক্ষণ না তোমরা দেখবে এটা একটা ডোয়ের মতো তৈরি হবে, তোমাদেরকে কিন্তু এটা গ্যাসের মধ্যে এমন ভাবে কুক করে যেতেই হবে। তো যখন দেখবে যে ডোয়ের মতো তৈরি হয়ে গেছে, তোমরা বুঝে যাবে যে তোমাদের এই ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখো হয়ে যাওয়ার পর কিন্তু এটা দেখতে ঠিক এমনই লাগবে যেমন ভিডিওতে দেখাচ্ছে। বেসিক্যালি আমরা ডো বানাচ্ছি এটা, তো এমনি টাইপেরই একটা লুক আসবে। এবার কিন্তু এটার একটা ফিলিং বানাবো। তো আমরা এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। আমরা এখানে গ্রেটেড কোকোনাট নিয়েছি। এবার আমরা কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেব। প্রথমে কিন্তু দুটোকে আমরা একটুখানি রোস্ট করে নিয়েছি, তাহলে কিন্তু এগুলো ভাঙতে সুবিধা হয়। আমরা একেবারে মিহিভাবে এটাকে পেস্ট করব না, একটুখানি আধ ভাঙা হবে অমনিভাবে নেব, কারণ তাহলে কিন্তু খেতে আরো নাটি আর ভালো লাগে। তারপর আমরা কাজুটাকেও এমনিভাবে আধ ভাঙা করে নিয়েছি। তারপর ওই মিক্সচারটার মধ্যেই আমরা কিন্তু দিয়ে দিলাম। বাইন্ডিং এর জন্য আমরা এর মধ্যে আমুল মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। তারপর কিন্তু এর মধ্যে একটুখানি আমরা চিনিও দিয়েছি স্বাদ অনুযায়ী। তারপর এটাকে আমরা ভালো করে মেখে নিলাম।
আর হ্যাঁ, মেখে নেওয়ার পর কিন্তু আমাদের এই মিক্সচারটা দেখতে হবে যে এমনভাবে বাইন্ড হচ্ছে কিনা। আর যদি এমনভাবে বাইন্ড হয় তাহলে বুঝে যাবে যে তোমাদের এই ফিলিংটাও কিন্তু রেডি হয়ে গেছে। ডোটা আমাদের কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, আবার একটুখানি আমরা এটাকে মেখে নিলাম। তারপর এর মধ্যে আমরা বেকিং সোডা একটু দেব, আর এর মধ্যে একটুখানি ঘি দিয়ে আবার এটাকে কিন্তু ভালো করে আমরা মেখে নেব। আমাদের ডো একেবারে তৈরি। এটাকে আমরা সাইডে রেখে তারপর যে আমাদের মিক্সচারটা ছিল ওটা কিন্তু আমরা এমনি গোল গোল করে আমরা নাড়ুর শেপে করে নিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলি, এইটা যেটা নাড়ুর শেপে হচ্ছে এতটা টেস্টি খেতে না, মানে ফিলিং এ কি বলবো। মা যখন এটা করছিল আমি অলরেডি এর মধ্যে থেকে কিন্তু দুটো সাটিয়ে দিয়েছিলাম। মানে এইটা কিন্তু ইটসেলফ খেতে এতটা টেস্টি, মানে বলার মতো না। একটা নাটি ক্রিমি কোকোনাটি একটা ফ্লেভার, তো হেভি লাগে। এবার কিন্তু এই ডোর থেকে কিন্তু আমরা একটুখানি বড় শেপেরই বলতে গেলে বল টাইপের আমরা বানিয়ে নেব। আর হ্যাঁ, আমাদেরকে কিন্তু এমন করে ভালো করে এটাকে গোল করে নিতে হবে যেন কোনো টাইপের ফাটা না থাকে। তারপর যে নাড়ুগুলো আমরা বানিয়েছিলাম এর মধ্যেও কিন্তু আমরা এটাকে ভরে দেব। ভরে তারপর এটাকে আমরা এমনভাবে ক্লোজ করে দেব। করে তারপর আবার এটাকে ভালো করে আমরা গোল করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে যেমন মা করছে ঠিক অমনি ভাবে। বলগুলো তৈরি হওয়ার পর দেখতে ঠিক এমন লাগবে। এবার কিন্তু এটাকে আমরা কোনো টাইপের তেলে ভাজবো না। আমরা গ্যাসের মধ্যে আপ্পামের যে কন্টেনারটা হয় ওটা দিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমরা দেব ঘি। ঘিটাকে চারিপাশে একটুখানি মাখিয়ে নিতে হবে আমাদের, ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছে অমনি ভাবে। তারপর যে বলগুলোকে আমরা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা এক এক করে দিয়ে দেব এমন ভাবে। নিচটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমাদেরকে চামচের সাহায্যে এটা উল্টিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ভিডিওতে প্রথমে একটুখানি স্ট্রাগল করা হয়, সবারই হয়। তারপর এটাকে দুটো চামচের সাহায্যে আমরা ঘুরিয়ে নিয়েছিলাম। আর দেখতে এতটা সুন্দর লাগে না, মানে তোমাদের জাস্ট কি বলবো, জানি না এই ভিডিওতে কতটা এই খাবারটার জাস্টিস দিচ্ছে, বাট অনেস্টলি বলতে গেলে দারুণ, জাস্ট দারুণ।
এক পিঠ হয়ে গেছে, এবার কিন্তু ওই পিঠটাতেও আমরা একটুখানি লাল লাল করে এমন ভাবে ভেজে নেব। আমরা প্রত্যেকটা বলের মধ্যে একটুখানি ওপরে ঘি লাগিয়ে দিলাম, কারণ তাহলে ভাজাটা আরো সুন্দরভাবে হবে আর খেতে তো আরো ভালো হবে। আর ঘিয়ের গন্ধটা কার না ভালো লাগে বলো তো। যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে আমরা কিন্তু এটার যে শিরাটা হয় ওটা আমরা বানিয়ে নেব, বা এটাকে রসও বলা যায়, এটা আমরা বানিয়ে নেব। তো গ্যাসের মধ্যে একটা আমরা বাটি নিয়ে নিলাম, একটুখানি বড় সাইজেরই নিয়েছি, ওর মধ্যে জল ঢেলে নিলাম। তারপর কিন্তু এর মধ্যে আমরা নলেন গুড় দিয়ে দিয়েছি। এবার তোমরা কে কতটা মিষ্টি খাও বা তোমাদের ঘরে কতটা মিষ্টি প্রেফার করে তোমরা কিন্তু সেই হিসেবে দিও। আমরা একটুখানি হালকা মিষ্টি খেতে পছন্দ করি, ওর জন্য আমরা বেশি দিই না, বাট এটা যথেষ্ট মিষ্টি ছিল। আর ওখানেও যেহেতু চিনি পড়েছে, পাউডার মিল্ক পড়েছে, ওটারও কিন্তু একটা সুইটনেস রয়েই গেছে। তো আমরা কিন্তু এটা গ্যাসে দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমরা এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এই রসটার মধ্যে আমরা তেজপাতাও দিয়েছি। তাহলে কি বলতো, এই যে রসের গন্ধটা, একটা তেজপাতা আর একটা এলাচের যে গন্ধটা হয় না, ওটা আরো বেশি সুন্দর হয়। রসটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমরা যে বলস গুলোকে বানাতে দিয়েছিলাম ওগুলোও কিন্তু রেডি হয়ে গেছে। তারপর কিন্তু আমরা এক এক করে প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিলাম। এবার বলগুলোকে এক এক করে আমরা কিন্তু রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ভিডিওতে কতটা কিউট লাগছে দেখতে, সত্যি খুবই সুন্দর। কিন্তু মানে এটা খেতে তো অবশ্যই ভালো, বাট দেখতে এতটা কিউট লাগছে, কিছুটা কিন্তু এটাকে লিট্টির মতো দেখতে লাগছে। বাট সত্যি বলছি এতটা ভালো খেতে হয় না, মানে তোমরা যখন এটা খাবে, এর ফিলিংটা, এর রসটা একসাথে মিশে, উফ, মানে আমি যে বলছি তোমাদেরকে বোঝাচ্ছি, লিটারেলি আই এম ড্রুলিং রাইট নাও। মানে সত্যি বলছি এইসব ভিডিওগুলো দেখে যে এক্সপ্লেন করা কতটা কষ্ট, মানে বলার মতো না। মানে এগুলো বলতে বলতে তো আমি ড্রুল করছি, তো তোমাদেরকে বোঝাবোটা কিভাবে বলো তো। বাট যাই বলছি, বাড়িতে কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করো। আর এই পিঠার সিজনে যদি তোমরা এমন টাইপের ইজি আর দারুণ রেসিপি যদি না ট্রাই করো, তাহলে আর কখন করবে বলো। And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আরো কিন্তু দারুণ রেসিপিস আসতে চলেছে, তো তোমরা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলেই তো এমন সুন্দর আর দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে যাবে বলো। And thank you for watching my video. সকলে ভালো থেকো, and আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর রেসিপি নিয়ে। বাই।